আমাদেরকে চাইছেন, আমরা বাসায় যেতে চাই। আপনাদের দাবি আপনারা সরকারের কাছে জানান। আমরা বাসায় যেতে চাই, আমাদেরকে বাসায় যেতে দেন। কেন গাড়ি পোড়াবে? কেন কিসের জন্য গাড়ি পোড়াবে? আমাদের এই দাবিটার কি মূল্য নেই? এরা দেশে বিচ্ছিন্ন করবে। লোক পিছনে বসে আছে, এনাদের দাবি কখন আদায় হবে, কখনো রাস্তা চলবে, এটা বলতে পারেন? এখানে প্রশাসন দাঁড়ায় আছে, ওরা যদি এখন অ্যাকশনে যায় বলবে প্রশাসন খারাপ। এই প্রশাসন বাংলাদেশের প্রশাসন, আওয়ামী লীগের প্রশাসন, কথা বলতে গেলে দুনিয়ার কথা বলবে এরা। এখানে কত সময় আটকে রাখবে ওদের? দুনিয়ার লোক মনে করেন অবিশ্বাস করে এসে এখানে দাঁড়ায় আছে, এদের কি তামাশা দেখার সময় আছে ভাই? কেন পুরাই দিবে তা তো আমরা জানি না, তারা বলতেছে। এটাকে এরা বলছে, কি বলছে যে গাড়ি পোড়াই দিব, এটা বলছে এখান থেকে। আমরা দেশের জনগণ, সে বলে গাড়ি পোড়াই দিবে। গাড়ি পোড়াই দিলে কি তার সমাধান হবে? আমরা ওনাদের দাবির সাথে জনগণ একমত থাকলেও তো জনগণ বিরক্ত বোধ করতেছে যে এটা তো ঠিক না। তারপরে যদি আবার হুমকি দেয়, এখন পুলিশ যদি পুলিশ আমাদের পক্ষে আসে তখন বলবে যে পুলিশ খারাপ, পুলিশ এটা করো, স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা পদত্যাগ করো, মুখে করো। কিন্তু কেন? পুলিশ তো জনগণের স্বার্থেই চলে, আমরা সবাই সেবা করি। আমরা একটা লাইন ছেড়ে দিই, তারা দাবি করুক, একটা লাইন ছেড়ে দিক। এই যে সব লাইনগুলো বন্ধ করে দিছে, এটা কি? এটা একটা দাবি আদায়ের কেন্দ্র হয়ে দাঁড়াইছে শাহবাগ। এটা তো হইতে পারে না। সরকারের উচিত এই শাহবাগকে মুক্ত করা। এখানে 4-5টা রাস্তা এরিয়া, মানে মতিঝিল, তারপরে শাহবাগ, ইউনিভার্সিটি, ধানমন্ডি, বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো এখান থেকে ক্রস করে। তারা যদি এই ধরনের কাজকাম করে, হ্যাঁ তাদের দাবি যৌক্তিক, তারা সেটা তারা করুক। 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 20 মিনিটের জন্য এই জায়গাটা নেই। আর তারা এই যে শাহবাগের এই চত্বরে এই জায়গা কেন নিবে? আরও তো জায়গা আছে, সেসব জায়গা নেই। ঢাকা সিটি ওই টিএসসি চত্বরে তারা নেই না। এইটা তো জনগণের ভোগান্তি করতেছে তারা। আমরা তো ভুগতেছি পুরো জমের। আর এই ভোগান্তিটা আপনারাই বা কীভাবে দেখতেছেন? আর এটা কি একটা সুরাহা হওয়া দরকার না? 2-2.5 ঘন্টা ধরে আমরা এখানে দাঁড়াই আছি, কারণ আমাদেরও অনেকের তো অনেক ধরনের সমস্যা আছে। অনেকের পিজি হসপিটালে রুগীও আছে, তা তাদের অবস্থা কী হবে? যদি পাবেন এই লাইন ওগুলো ছেড়ে দিল, আর আধা ঘন্টা পরে ছাড়বো। এখন দেখেন আমি আমার